তোমাকে কতবার বললাম বলো তো, আমার জন্য একটা গরুর গাড়ি পাঠাতে। আমার কি কাদাতে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে নাকি? আরে রিমি, মা আমার, তুই তো দেখলি রাস্তায় কোনো গাড়ি নেই। বৃষ্টির কারণে কোনো ড্রাইভাররা ঘর থেকে বেরোতেই চায় না, সবাই ঘরের ভিতরে ঢুকে শুয়ে আছে। আমি অনেক চেষ্টা করেছি, কোনো গাড়ি পাইনি মা। আর তোমার মেয়েটা যে এত মাস পর শহর থেকে এলো, সেই কথা কি তোমার মনে আছে? আরে মা, অনেক চেষ্টা করেছি, কাউকে পাইনি। সবাই এই বৃষ্টির মধ্যে মদ মেরে ঘুমাচ্ছে, কাউকে আসতে চায়নি। আরে আব্বা, এটা সামনে কি এত ভয়ঙ্কর? তো আমাদের দিকেই আসছে। আরে রিমি মা, এটা তো মনে হয় জিন। আমরা তো মরলাম রে। কে এলি আমার পথে? আয়, তোদের মেরে আমি আজ থেকে রক্ত খাওয়া শুরু করব। এই বৃষ্টির রাতে গরম গরম রক্ত খেতে ভীষণ মজা। আব্বা, আব্বা, তাড়াতাড়ি চলো এখান থেকে, চলো পালিয়ে যাই। নয়তো নয়তো আমরা বাঁচতে পারবো না, এই জিন আমাদের মেরে ফেলবে। চলো বাবা, চলো। পালিয়ে তোরা যাবি কোথায়? তোদের দুটোকে শেষ করব আমি। পালিয়ে তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না। এই গ্রামটাকে আমি শেষ করে দেব। প্রতিদিন এই গ্রামের একটা একটা মানুষের কাঁচা মাংস আমি চিবিয়ে খাবো। আহ হা 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 হা। মুশকিলে পড়ে গেলাম আমি। কেন সেই জিনকে ভুল করে জাগিয়ে তুলতে গেলাম? এখন যদি আমার ক্ষতি করে? কি গো, কখন থেকে শুধু খেয়েই যাচ্ছ, বলছো না যে রান্নাটা কেমন হয়েছে? আরে বউ, রান্নাটা এত মজা হয়েছে যে শুধু খেতে মন চাচ্ছে। কথা বলো না তো। এই যা যা, গলায় আটকে গেল। তাড়াতাড়ি পানি দাও, পানি দাও, বলেছি আমি খাওয়ার সময় কথা বলো না। আমার মাংসটা কোথায় গেল? বলেছিলাম খাওয়ার সময় মজা করো না। তাড়াতাড়ি মাংসটা দাও, আজকে আমার খেতে খুব মন চাচ্ছিল। তাড়াতাড়ি দাও। কি বলছো তুমি এগুলো? আমি তোমার মাংস নিতে যাবো কেন? মাংসটা তো এখানেই ছিল, কোথায় গেল? ওই ওই দেখ বউ, দরজার সামনে কে যেন দাঁড়িয়ে মাংস খাচ্ছে। আরে বাবা, ওটা কি? এটাই দরজার ওখান থেকে হাত দিয়ে আমার প্লেট থেকে মাংসটা নিয়ে চলে গেছে বউ। ওরে বাবা রে, ওটা তো জিন। আমাদের বাঁচাও, ও আল্লাহ, আমাদের বাঁচাও, এই জিন তো আমাদের মেরে ফেললো। বেশি মাংস খেলে পেট ফুলে যাবে জসীমউদ্দিন। আর যদি বাঁচতে চাস তাহলে চিৎকার বন্ধ কর। তত তোরে দুটাকে এখনই মেরে মাংস চিবিয়ে খাবো। চুপ করো বউ, চুপ করো, নতুন দিন আমাদের শেষ করে দেবে। এই তো, ভালো ছেলের মতো চুপ করে বসে থাক। তোর বউ খুব ভালো মাংস রান্না করে, এখন চুপচাপ আমাকে মাংস খেতে দে। কবে যে তোর বউকে মেরে সাথে নিয়ে চলে যাব। আহ হা হা হা। আরে বাবু, গতকাল যা ঘটেছে তা বলার ভাষা নাই গো। কি হয়েছে? মুখ দেখে তো মনে হচ্ছে ভূত দেখেছিস। কি ব্যাপার, কি বলতো? ভূত না, ভূত না, জিন আলিমুদ্দিন বাবু। গতকাল আমি আর আফরোজা জিন দেখেছি। আমরা খাবার খাচ্ছিলাম, তখন আমার ফিলের থেকে এক জিন মাংস নিয়ে চলে যায়। ওকে কি ভয়ঙ্কর দেখতে। কি বলছিস কি? তুই ঠিকঠাক দেখেছিলি তো? মানে তোর কোনো ভুল হচ্ছে না তো? কাল রাতে আমাদের সাথেও একই ঘটনা হয়েছে কাকা। তোদের সাথে? তোদের সাথে মানে তোদের এখান থেকে মাংস চুরি হয়েছে নাকি?
না না, কালকে আমি আর রেমি বৃষ্টির রাতে আসছিলাম আর কি। সামনে দেখি এক ছায়া, আমরা তাকে দেখে কোনো রকম ভয় পালিয়ে এসেছি। সত্যি আমি তো প্রথমে ভেবেছিলাম কোনো ডাকাত হবে, কিন্তু তারপর যা দেখলাম একরকম ভয়ে প্রাণ যায় যায় অবস্থা হয়ে গেছিল আমাদের। এতদিন তো আমাদের গ্রামে কোনো জিনের উৎপাত ছিল না, তাহলে এই জিন এলো কোথা থেকে? কেউ কি ভুল করে কোনো এই জিনকে জাগিয়ে তুললো নাকি? কি করে করেছে এই কাজ, এটাই তো বুঝতে পারছি না। আমাদের খুব শীঘ্রই বের করতে হবে এই কাজ কে করেছে। বের না করলে হবে না, নয়তো যে কোনো দিন আমরা বিপদে পড়তে পারি, আমরা কেউ বাঁচব না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। দাঁড়া, আমি খুঁজে বের করার চেষ্টা করছি কে করেছে এই কাজ। এই সাইফুল, আমার টাকাটা কবে দিবি? কি ভেবেছিস আমার টাকাটা কি মেরে দিবি নাকি? টাকা? কিসের টাকা? কি টাকা? এ টাকা আমার থেকে যে তেঁতুল নিয়েছিস সেটা কি ভুলে গেলি নাকি? নেওয়ার সময় নিয়ে এখন বলছিস কি টাকা? আমার সাথে এরকম 2 নম্বরই করবি না কিন্তু সাইফুল, বলে দিচ্ছি। আরে কাকি, এত তাড়া কিসের? আমি তো আর পালিয়ে যাচ্ছি না। কবে দিবি? তোর পালিয়ে যাওয়াতে না যাওয়াতে আমার কিছু আসে যায় না, আমার তো আর পেট চলছে না। আরে দেখ, বড় বয়সে তো হাঙ্গামা করছো কেন? 2-4 দিনের মধ্যে তো পেয়ে যাবে। যাও দেখি এখান থেকে। এই চামার, এই গরিবের টাকা মেরে খেতে লজ্জা করে না? বেশি বাড়াবাড়ি করলে একটা টাকাও দেব না, তখন কি করার করে নেবে। আমি কি এখন দোকান বন্ধ করে তোমার জন্য টাকা খুঁজবো নাকি? কি ভেবেছো? হ্যাঁ হ্যাঁ, খুঁজবি। তেঁতুল নেওয়ার সময় তো খুব তেল দিচ্ছিলি, এখন আমার কথা বলে যাচ্ছিস কেন? আমি বলছি পরে দেব, যাও এখন ভাগো এখান থেকে। এই, তুই আমার টাকাটা দেবি না তো? ওপরে একজন আছে, দেখিস তোর কি হয়, সে তোর বিচার কর। এই বুড়িকে আর বাঁচিয়ে রাখা যাবে না, আজকে রাতেই একে শেষ করে দিতে হবে। আজকাল গ্রামে যখন তখন মানুষ জিন দেখতে পাচ্ছে। কই, আমি তো দেখতে পাচ্ছি না। শুধু শুধু এ ভয় দেখানো কাজ করছে কারা? তাদেরকে খুঁজে বের করে একটা শাস্তি দিতেই হবে। কে? কোথায় যাচ্ছিস তুই? দেখবার খুব শখ না আমাকে? এই নে দেখ আমাকে। কে? কে কথা বলে? কে? আমাকে চিনিস না তুই? আমি এখানকার মালিক। এই তেঁতুল গাছ আমার বাসা। আমার খুব খিদে পেয়েছে, মাংস দে, মাংস দে আমার। মাংস? আমি মাংস কোথায় পাবো? মাংস তো নেই। মিথ্যে, মিথ্যে বলছিস তুই। তাড়াতাড়ি মাংস দে, নয়তো আজ আমি তোকে চিবিয়ে খাবো। হা হা হা। আমি সারাদিন কিছু খাইনি, আমি তো কাজ করছিলাম। বিশ্বাস করুন, আমার কাছে মাংস নেই। বিশ্বাস করবো কি না সেটা আমার ব্যাপার, তুই মরার জন্য প্রস্তুত হ। বিশ্বাস করুন, আমি তো গরিব মানুষ, আমি কাজ করে বাড়ি ফিরছিলাম। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দিন, আমার কাছে কোনো মাংস নেই। তাহলে মাংস দে, নয়তো তোকে নিয়ে যাব। আমার প্রচন্ড খিদে লেগেছে, মাংস দে। না রে বাবা, এখানে থেকে কোনো কাজ নেই, নয়তো এই জিন আমাকে মেরে ফেলবে। আমি পালাই রে বাচ্চা। পালিয়ে তুই কোথায় যাবি আমির? তোকে তো আমি শেষ করেই দেব। এই পুরো গ্রামের মানুষকে আমি মেরে ফেলবো, কাউকে শান্তিতে থাকতে দেব না। সাইফুল, এই সাইফুল, আমি জানি তুই ভেতরে আছিস, বের হয়ে আয় বলছি। কে? কে ওখানে? কে ডাকছে? হা হা হা, তুই কি আমায় ভুলে গেছিস? আমি সেই জিন যাকে তুই ডেকে এনেছিলি।
এখন দরজা খোল, দরজা খোল। আমি কাউরে ডাকি নেই, যাও এখান থেকে, চলে যাও বলছি, আমি তোমায় ডাকিনি। পেটে বলছিস? তুই তো তাবিজ কাটিয়ে সুরা পড়ে আমাকে ডেকে এনেছিস, এখন মিথ্যে বল। আমি ভুল করে ফেলেছি, আমাকে ছেড়ে দাও, আমি তা কোথাও যাব না, চলে যাও এখান থেকে। ছেড়ে দেব? তোকে ছেড়ে দেব? আজ তোর কারণে আমি এভাবে ঘুরছি, আমি বন্দি হয়ে আছি, আমি তোকে ছাড়বো না। এখন দরজা খোল, নয়তো আমি ভিতরে চলে আসবো। তুমি চলে যাও এখান থেকে, আমি এই অবস্থা থেকে তোমাকে মুক্তি দিতে পারবো না। চলে যাও, আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি, চলে যাও তুমি। তোর বলে সাজা দিতেই তো আমি এসেছি। তোর হাতে আর বেশি দিন সময় নেই, কয়েকদিনের মধ্যেই আমি তোকে মেরে ফেলবো সাইফুল। তুই যতই চেষ্টা করিস আমার থেকে দূরে দূরে পালিয়ে থাকা, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোকে আমি শেষ করবই।